আজকের দিনটা শুরু হলো ঠিক এইভাবে। সকালের জলখাবারের জন্য বানাচ্ছি চাউমিন। তবে দেখতেই পাচ্ছ আজকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছি আমার ডাইনিং টেবিলে। আসলে গ্যাস শেষ হয়ে গেছে, সেটা বড় কথা নয়। সমস্যাটা হলো রান্নাঘরের প্লাগ পয়েন্টটাও কাজ করছে না একই সাথে। তাই জন্যই খাবার টেবিলে ব্যবস্থা। তো করেছিলাম চাউমিন। আর্যকে খাইয়ে দেওয়ার পরে আমি আর শাশ্বত নিয়ে বসে পড়েছি। আজকের চাউমিনটা খুব সিম্পলভাবে বানিয়েছি। সামান্য পেঁয়াজ দিয়েছি আর শেষে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। কোনো সবজি দিইনি। এটা শাশ্বতর খুব প্রিয়, তবে এখন আমারও বেশ ভালো লাগে। বাইরে যা গরম, তাতে রান্নাবান্না যে বিশেষ করতাম তা নয়, তবে রবিবারের দিন তো একটু আধটু করতাম। তবে সেটাকেও এখন কীভাবে শর্ট করা যায় সেটাই দেখছি। আমি তো তোমাদের বলতে ভুলে গেছি আজকে কী বার, তবে তোমরা নিশ্চয়ই ব্লগটা দেখে এতক্ষণে বুঝেই গেছো যে আজকে হচ্ছে রবিবার। গুড মর্নিং, আমি তিতির। আমার আজকের দিনটায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার, তবে আজকে না একটা মুশকিল হয়েছে। সকালবেলা তোমাদের দেখিয়েছি ইন্ডাকশানে আজকে রান্না করতে হচ্ছে, কারণ আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। তো এই যে টেবিলের ওপর রেখেছি। যেটা মুশকিল, ইন্ডাকশানে রান্না করাটা কোনো মুশকিল না, আমার রান্নাঘরের প্লাগটা কাজ করছে না ঠিকঠাকভাবে। তো সেই জন্য আমাকে খাবার টেবিলে এনে রান্নাটা করতে হচ্ছে। তো মুশকিল এটাই, এইখানে ডাইনিংয়ের মধ্যে রান্না করছি আর যোকে এখানে খেতে দিতে পারছি না। তো সেই জন্য একটা মানে কতটা শর্টে করা যায়। তো এখন ভাত হচ্ছে, এখনও মাংস হবে এরপরে। তো চলো এখানে রান্নাটা করে নিই। কুকারে আমি চট করে ভাত করি না, শুধু আর্যবাবুর জন্য কখনো করতে হলে সেটা আলাদা কথা। তবে আজকে ইন্ডাকশানে যেহেতু সুবিধে হবে, তাই কুকারেই বসিয়ে দিলাম। থ্যাংক ইউ। কী করছো? ইন্ডাকশানে তো অনেকটা সময় লাগে রান্না করতে। তো আজকে এই যে কুকারে একসাথে মাংসের ঝোলটা আলাদা করেই করবো ভেবেছিলাম, কিন্তু আর্যর আর আমাদের আজকে একসাথেই করে নিলাম। আলাদা আলাদা করে করলে অনেকটা সময় লেগে যাবে। তো এই যে সিটি পড়বে পড়বে করছে, এবার আর্যকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। এবার আমরা ভাতু খাবো। চলে এসো, এবার আমরা ভাতু খাবো। ঠিক আছে, তুমি ভাতু খেয়ে নেবে তো এবার? আচ্ছা, কেন হুইসেল পড়লে তোমার ভয় করছে? তাহলে এখন ভাতু খাই আমরা। দিই বাবা। আর্যর খাওয়া দাওয়ার পর আমাদেরও খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আর আর্যকে এখন ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়াতে গিয়ে আমার নিজেরই ঘুম পেয়ে যাচ্ছে। তবে যাই হোক, উঠে এসেছি। আজকে একটা কাজ করব, অনেক দিন ধরে একটা পেন্ডিং রয়েছে। আর্য জেগে থাকলে একদম করা যায় না। দাঁড়াও দেখাই তোমাদের। এই জামাটা তোমাদের অনেকদিন আগে দেখিয়েছিলাম। এটার মধ্যে আমি একটু ফেব্রিক করবো বলে নিয়ে এসেছি। তো সেই আঁকাটা আমি পেন্সিলে আঁকবো, যে কমপ্লিট হয়নি, অর্ধেকটা করে রেখেছি। তো এই এখন ধীরে ধীরে করবো। এটা অনেকটা সময় ধরে করলাম। ব্যাপারটা আমি ভাবলাম খুব ইজি, মানে আঁকাটা খুব ইজি, কিন্তু কাপড়ের ওপরে আঁকছি যখন, তখন ব্যাপারটা কিন্তু বেশ শক্ত হয়ে যাচ্ছে। কতটা কি হলো দেখাই। পেন্সিলে যতটা করার করে নিয়েছি, এরপর কালার করতে হবে। আর একটু বড় করে করলেও হতো, তবে আমার আসলে আর একটা এখানে করার ইচ্ছা রইল। ওই বীরপুরুষ কবিতাটায় যে ঘোড়ার ছোট্ট ছেলেটার কথা আছে না, ওইটার থিমটায় করলাম। দুপুর থেকে বেশ গরম লাগছে। তো যাই হোক, আর রেডি তো হয়ে গেছি, এখন একটু বেরোই। ওয়েদার কীরকম থাকবে জানি না, কারণ বৃষ্টি রোজই ভাবি বৃষ্টি হবে, আজকে আলটিমেটলি হবে কিনা জানি না। তো নামি, চলো। আর্য নেমে গেছে, আর্য শাশ্বত নেমে গেছে। টাকার দিকে, আমার দিকে। ওই যে শাশ্বত স্কুটি বার করে ফেলেছে, চলো আমরা উঠে পড়ি। তবে এখন আমরা বেশ দুটো একটা কাজ সারবো, তারপরে মেলায় যাব। তো প্রথমে একটা পেট্রোল পাম্পে এসেছি, এখানে দাঁড়ালাম, তবে অনেকটা সময় লাগবে। তো সেই জন্য আবার উঠে পড়লাম স্কুটিতে। আর্যর ওয়াইপসগুলো ফুরিয়ে গিয়েছিল, হঠাৎ মনে পড়লো। তো অ্যাপেলোর সামনে দাঁড়ালাম। শাশ্বত গেল, আমরা আর ঢুকিনি ভেবে। হ্যাঁ বাবা, পেট্রোল। আমরা আবার এখানটায় খানিকটা এগিয়ে এসে দাঁড়ালাম। এই পেট্রোল পাম্পটায় পেট্রোল নেবে। তো 3-4 জনের পরে বেশ লাইন হয়ে গেল। তো আমরা বাইরেটায় এসে আমি আর আর্য দাঁড়ালাম। ও হয়ে যাক, তারপরে পেট্রোল পাম্পের সামনের এই যে রাস্তাটা, মানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, ভারী সুন্দর এই জায়গাটা। প্রচুর গাছ রয়েছে, দেখেই বুঝতে পারছো। এই এত গরমেও চারিদিকে যখন লু বইছে, এই জায়গাটুকুর পরিবেশ না ভারী সুন্দর, ভারী অদ্ভুত লাগে।
আমরা এখন একটা মেলায় এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে শাকচি। তো এখানে একটা মেলা হচ্ছে, প্রত্যেক বছর এই গরমের সময় হয়। তো আমরা কবে থেকে শুরু সেসব জানি না, এই সময় হয় ভেবে শাশ্বত বলল চলো। প্রথমে স্কুটিটাকে পার্কিংয়ে রাখলাম, এরপর টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। টিকিট কেটে ভেতরে ঢুকে যাব। তবে মেলার বাইরেও যেরকম জমজমাট, মনে হচ্ছে মেলার বাইরে আর একটা মেলা বসেছে। তো যাই হোক, আমরা তো মেলার ভেতর ঢুকে পড়েছি। আর্যবাবু তো এসে অনেক রকম খেলনা দেখে ওর একটা খেলনা কেনাও হয়ে গেছে, আমার একটা দুল, আরও টুকটাক দু একটা জিনিস কিনে বেশ ভালো মতো মেলা ঘুরে আবার বেরিয়ে পড়েছি আমরা। এখান থেকে এবার একটু ভাবছি মলে যাব। ওই যে পিএনএম মল, যেখানে আমরা মাঝে মাঝেই যাই, ওটাতেই যাওয়ার প্ল্যান রয়েছে। তো সেটাতেই এসে পড়লাম। তবে মলে আজকে খুব বেশিক্ষণ আমরা থাকিনি, সংসারের দু একটা জিনিস নেওয়ার ছিল, তাই স্মার্ট বাজারে ঢুকেছিলাম। এরপর আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি গিয়ে আসলে রান্নাবান্নাও করতে হবে। আর এই যে বাড়ি এসে গেছি, আর্যবাবুর খেলনাগুলো একবার দেখিয়ে দিই। আর্যবাবুর খেলনাগুলো হয়েছে, আমার কিছু ঠাকুরের বাসন নিয়েছি, একটা কানের দুল, এই সমস্ত টুকটাক জিনিস নিয়ে বাড়ি চলে এসেছি। আর আজকে আমাদের ডিনারে যেটা ছিল গোলা রুটি। তবে আজকে না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই তোমরা খুব ভালো থেকো।